আসসালামু আলাইকুম। আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে চিংড়ি দিয়ে কচুরলতি। আমি এবং আমার হাজব্যান্ড চিংড়ি দিয়ে কচুরলতি ভীষণ পছন্দ করি। এটা মানে কি বলবো, অসম্ভব পছন্দের একটা খাবার। তো যাই হোক, এটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব যে আমি কিভাবে রান্না করি। তো আমি হচ্ছে এখানে প্রথমে চিংড়িগুলোকে বেছে নিচ্ছি। এখানে চিংড়িটা কীভাবে বাছতে হয় আমি এই প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকে আছে যে বিশেষ করে নতুন রাঁধুনি যারা, তারা হয়তো জানেন না যে চিংড়িটা কীভাবে প্রসেসিং করতে হয়। তো প্রথমে তো চিংড়িটার মাথার ইয়েটা ফেলে দিয়ে এখানে যে ময়লাটা থাকে এটা অবশ্যই ফেলে দিতে হবে। ফেলে দিয়ে হচ্ছে চিংড়ির এখানে একটা চিকন একটা ইয়ের মধ্যে খাদ্য নালি থাকে, ওইটা অবশ্যই ফেলে দিতে হবে। এটা খাওয়া হারাম। এবং দেখবেন কোনোটাতে একদম কালো থাকে, আবার কোনোটাতে একটু সাদা থাকে ইয়েটা, কিন্তু সাদা আর কালো যেটাই হোক, কিন্তু এটার ইয়েটা রগটা অবশ্যই ফেলে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই রগটা ফেলবেন। এই দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু দেখেন পুরাটা কালো না, অর্ধেক কালো একটু সাদা, কিন্তু এই রগটাকে ফেলে দিতে হবে। এই রগটা খাওয়া যাবে না কোনোভাবে। এবং এটা প্রত্যেকটা চিংড়িতেই থাকে। এটা অবশ্যই খেয়াল করে আপনারা এটা ফেলে দেবেন। তো আমি হচ্ছে দেখতেই পাচ্ছেন যে চিংড়িটা কীভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বাজার থেকে হচ্ছে এখানে 1 আঁটি কচুরলতি এনেছি। তো এটা সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এতে অনেক বালি থাকে। তো এটা আমি কয়েকবার এটাকে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো আপনারা কীভাবে কচুরলতিটা রান্না করেন অবশ্যই এটা জানাবেন। আর আমি কীভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি হচ্ছে চিংড়িটাকে ধুয়ে নিয়েছি, এদিক দিয়ে কচুরলতিটাকেও আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে হচ্ছে চুলাতে একটা কড়াইয়ে বসায় দিলাম। কড়াইটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আমি তেলটাও গরম হওয়ার পর্যন্ত একটু ওয়েট করব। আমি চুলার আঁচটা এই মুহূর্তে বাড়িয়ে দিয়েছি। তো আমার যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি বড় একটা পেঁয়াজ কুচি দিয়েছি। তো এটা হচ্ছে একটু ব্রাউনিশ কালার করে ভেজে নিব। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন একে এর মধ্যে হচ্ছে আমি চিংড়ি মাছটা প্রথমে দিয়ে দিব। চিংড়ি মাছটা প্রথমে দিলে হয় কি, চিংড়ির যে স্মেলটা এটা পেঁয়াজ থেকে ধরে এবং কচুরলতির মধ্যে স্মেলটা খুব ভালো আসে। তো চিংড়িটা যখন এরকম মানে ভাজা হয়ে যাবে, তেলটা একটু এরকম উপরে উঠে যাবে, তখন হচ্ছে আমি এখানে 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি 2 চা চামচ, এটা আপনাদের পরিমাণ মতো দিবেন। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আর লবণটাও হচ্ছে পরিমাণ মতো। লবণ আর মরিচ এটা হচ্ছে আপনাদের পছন্দ, আপনারা যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দিবেন। তো আমি দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। যখন এটা ভালোভাবে কষানো হয়ে যাবে এবং উপরে তেলটা ভেসে উঠবে, তখন হচ্ছে আমি কচুরলতিগুলো দিয়ে দিব। কচুরলতিগুলো ভালোভাবে দিয়ে তারপরে হচ্ছে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি এটা কীভাবে মিক্স করে নিচ্ছি। আমার ভিউয়ার্স যারা আছেন কারা কারা কচুরলতি খেতে পছন্দ করেন আমাকে জানাবেন। আমার এটা ভীষণ পছন্দের কচুরলতিটা। আর অনেকে আছে কচুরলতি খেতে গেলে গলা ধরে, তো তাদের ক্ষেত্রে একটা ট্রিপস, সেটা হচ্ছে যে তখন আপনারা লেবু দিয়ে খাবেন। ভাত যখন খাবেন অবশ্যই লেবু দিয়ে খাবেন, তাহলে দেখবেন গলা ধরবে না। তো যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলতে আমার কচুরলতিটা কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রান্না করব। ততক্ষণ রান্না করলে যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে না আসতেছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। তো আমার পানি দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রান্না করব। আর আমার ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই জানাবেন যে আপনারা কচুরলতিটা কীভাবে রান্না করেন। তো এই দেখেন, আপনার সাথে কথা বলতে আমার রান্নাটাও হয়ে এসেছে। আমি এতটুকুই ঝোল রাখবো, সেজন্য আমি
আমি এর মধ্যে হচ্ছে অনেকবার নেড়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার কচুলতিটা হয়ে গিয়েছে। অসম্ভব মজার, খুবই লোভনীয় একটা খাবার। আপনারা বাসায় অবশ্যই এটা একবার ট্রাই করবেন। আই হোপ এটা সবার খুব ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটার সাথে থাকবেন আপনারা। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।